খ্রিস্টানে আমাদের গাজা নিবাসী যত ভাইয়া আছে এবং বোন আছে তাদেরকে যেভাবে হত্যা করা হইতেছে, আমাদের শরীরে এইসব ভিডিও বা এইসব ছবি দেখার পর আমাদের শরীরে কেমন লোহমর্ষক শরীরের ভিতর কাটা দিয়ে ওঠে। আমরা এগুলো সহ্য করতে পারছি না। আমরা মুসলিম জাতি হিসেবে ব্যর্থ। আজকে আমরা মুসলিম ভাই ও বোনকে আমরা সেভাবে সাহায্য করতে পারতেছি না। আমাদের আরেকটা দেশে আরেকটা মুসলিম ভাই ও বোনকে যেভাবে হত্যা করা হইতেছে আমরা তাদেরকে সাহায্য করতে পারতেছি না। গাজায় দেখা যায় একটু একটু বাচ্চা এবং বাচ্চা সন্তানেরা কিভাবে তারা বলতেছে প্লিজ হেল্প মি, আমাদেরকে সাহায্য করো, উই আর পোর, আমরা গরিব, উই আর হাংরি, আমরা ক্ষুধার্ত, উই হ্যাভ নো ক্লোথ, আমাদের কোনো জামা কাপড় নাই। তারা যেভাবে বলতেছে আমাদেরকে সব দেখার পর আমাদের মনে চাইতেছে আমরা এখনই গিয়ে ওদেরকে উদ্ধার করি, ওদেরকে পাশে গিয়ে দাঁড়াই। যদি সম্ভব হতো বাংলাদেশ থেকে ট্রেনিং দিয়ে ফিলিস্তিনের পাশে আমাদেরকে দাঁড়ানো সম্ভব হতো। এ আল্লাহর অধিকারী, আমরা আল্লাহর কসম করে বলতেছি আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে গিয়ে দাঁড়াতাম যদি আমাদেরকে সেভাবে পাঠানো হতো। ফিলিস্তিনি ভাইদের উপরে কিভাবে নির্মম ভাবে তারা বোমা বর্ষণ করে, গুলির মতো বোমা বর্ষণ করে আমাদের মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে। আমরা এই হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছি। সারা বাংলাদেশের যত মুসলমান আছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত আমরা তাদের শাস্তি দাবি করি। নেতানিয়াহুর দুই গালের জুতা মারার তালে তালে আমরা সকলেই নেতানিয়াহুর বিচার দাবি। কারণ তারা শুধুমাত্র গাজার মুসলমানদের উপরে বা ফিলিস্তিনের মুসলমানদের উপরেই তাদের এই নির্যাতনকে সীমাবদ্ধ রাখবে না, তারা সারা বিশ্বের সকল মুসলমানদের উপরেই তাদের এই নির্যাতন কায়েম করবে। সুতরাং আমাদের প্রত্যেককেই উচিত যার যার জায়গা থেকে যতটুকু ইমানের জোর আছে সেটা দিয়েই আমাদের প্রতিবাদ করা। গাজায় ইসরায়েল কর্তৃক যেই বর্বরতা হামলা চালাচ্ছে এতে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। মুসলমান ভাই ভাই এক মুসলমানকে হত্যা করা হলে বিশ্বের সমস্ত মুসলমান সেটা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এবং আমাদের একটাই দাবি, ইসরায়েলকে ফিলিস্তিনকে ফ্রি করতে হবে। আমাদের সামর্থ্য থাকলে আমরা সেখানে গিয়ে আমরা তাদের সাথে লড়াই করতাম।